রান্না বান্না করতে হবে, কত রান্না বান্না, তারপরে বাজার টাজার। চিন্তা নেই, বাজার সরকার এসে গেছে। এমন কোনো মাছ নেই যেটা কেনা হয়নি। কিন্তু প্রশ্নটা হচ্ছে রান্নাটা করবে কে? রান্না করবে বাড়ির বউ। শুধু করবে না, রান্না বসিয়েও ফেলেছে। তাই নাকি? তাহলে শুনি একটু, মেনুটা কি হচ্ছে? মেনু? মাছের যা যা মেনু বলবেন সব হবে। মাটন হবে না? মাটন? আইবুড়ো ভাতে কেউ মাটন খায়? সত্যি গরিমা, তুই একটু চুপ কর, কিছুই শেখানো গেল না। তা সান্যাল বাড়ির মেয়ে কি কি মাছ রাঁধতে পারে জানতে পারি? সান্যাল বাড়ির মেয়ে কি কি মাছ রাঁধতে জানে সেটা না হয় নাই বললাম, কিন্তু মুখার্জি বাড়ির বউ কি কি মাছ রাঁধবে বলে প্ল্যান করেছে সেটা বলতে পারি। এই ভাবনা তুমি মুখার্জি বাড়ির বউ বলছো কেন? আরে থাক না, তুই বড্ড ঝগড়ুটে হয়ে গেছিস। হ্যাঁ জগদ্ধাত্রী, বলো তো কি কি রান্না হচ্ছে, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কি কি রান্না করবে সেটা শুনি। সানভি যা যা খেতে ভালোবাসে। তাই নাকি? আমি যা যা খেতে ভালোবাসি তুমি তাই তাই রান্না করে দেবে? হ্যাঁ করে দেবো। সানভি দেখ, এমন কিছু বলিস না যেটা ওর পক্ষে সম্ভব নয়। হে বাবা, ওই তো বড় মুখ করে বললো। তা বৌদিমণি, আমি যা যা খাবো তাই তাই আমাকে খাওয়াবে তো? হ্যাঁ, যা যা বলবে সব রান্না করে খাওয়াবো। কেন এসব কথাবার্তা বলছিস বলতো? এগুলো সম্ভব নাকি? ও যা যা বলবে সব খাওয়াবি? হ্যাঁ, অবশ্য জামাই বাবা জীবন যা যা বাজার করেছে। এই শোনো, বারবার তুমি আমার বরকে জামাই বাবা জীবন বলবে না। আহা, আজকের দিনে এসব উক্কাচালি থাক না। আচ্ছা বাবা, বলবে না। আচ্ছা, আমার ঘাট হয়েছে। আহা শোন শোন, এসব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ দেওয়া বন্ধ করতো। হ্যাঁ, ও তো কথাটা ঠিকই বলেছে। আজকে একটা শুভ দিন, উৎসবের দিন, আর এসব চ্যালেঞ্জের কথা উঠছে কেন? না দিদিভাই, চ্যালেঞ্জ যখন নিয়ে ফেলেছে তখন দেখি না। মুখার্জি পরিবারের বউ সাজতে চাইছে যখন রাজনাথ মুখার্জির বৌমা, তখন দেখি ও কি কি মাছ রাঁধতে পারে। তুমি তো বলছিলে না সাংভি যা যা বলবে তুমি তাই তাই রান্না করবে। সাংভি বল কি কি মাছ খাবি? তো টিপিক্যাল বউ হওয়ার শখ না, ঘরের বউ। ভালো তো, আমাকে সরিয়ে রান্নাঘরের দখল নেবি, পুরো বাড়ির দখল নেবি, বাড়ির বউ সেজে পটের বিবি হয়ে ঘুরে বেড়াবি। ভালো জিনিস, রান্না কর, মাছ রান্না কর। এসব কি হচ্ছেটা কি বলতো? এটা কিন্তু ঠিক নয়। মানে এখন ঝগড়াঝাটির তো কোনো মানে হয় না। হ্যাঁ, আমি কৌশিকের ফরে আছি। আজকে উৎসবের দিন, এসব থাক না রে। না, কৌশিকই তো কোনো খারাপ কথা বলেনি। আচ্ছা, আজকের দিনেও তোমরা সব ঝগড়াঝাটি করবে? হ্যাঁ, কথা যখন উঠেছে তখন দেখি ও কি কি মাছ রাঁধতে পারে। সাংভি বল তুই কি কি মাছ খেতে চাইছিস? হ্যাঁ, ওর যোগ্যতা একটু পরখ করা দরকার। ও জানে না যে মুখার্জি বাড়ির বউ হতে গেলে যোগ্যতা থাকা দরকার। সাংভি বলো তো, তুমি কি কি মাছ খাবে? চিংড়ি মাছের মালাইকারি দিয়ে শুরু করলে কেমন হয়? বাবা, তুই হঠাৎ মেয়ে মহলে ঢুকে পড়েছিস কেন? সব সিনিয়ররা এখানে আছেন আর আমি বা বাদ যাই কেন? এই সাংভি, বলছি চিংড়ি মাছের মালাইকারি
কেমন হয়? আই লাভ ইট, আমার তো দারুণ লাগে। ইয়েস। আর চিতল মাছের মুইটা? না না, এক মিনিট। দেবুদা কি চিতল মাছ আদৌ এনেছে? হ্যাঁ, চিতল মাছ এনেছি তো। ও, কাতলা মাছের কালিয়া? দিস ইজ টু মাছ। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বডি বলতে দিন না। সর্ষে পাশে? হ্যাঁ, হতেই পারে। আমার ফেভারিট ইলিশ মাছ বাবা। শ্বশুর মশাই যখন মুখ ফুটে বলেছেন তখন ধরে নিন তৈরি হয়েই গেছে। আরে এসব কি হচ্ছেটা কি? ইলিশ মাছ, চিতল মাছ, চিংড়ি মাছ এত খাবে কি করে ও? আরে সাংবি, তুই একসাথে এত খাবার কোনোদিন খেয়েছিস? খাওয়াটা তো উপলক্ষ মাত্র। ও তো এখানে বড় মুখ করে বড়দের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং করে তো বলছে যে আমি নাকি যা যা খেতে চাইবো ও নিজের হাতে তাই তাই রান্না করে খাওয়াবে। তাহলে রান্না করে খাওয়াক, তোর প্রবলেমটা কি বড়দি? না না, প্রবলেম না, ওর প্রতি অত্যাচার হয়ে যাচ্ছে। তাছাড়া এত রান্না শেষ হবে কখন? আরে বাবা, তোদের এই ঝামেলার জন্য না এই আসল কাজটাতে ব্যাঘাত ঘটবে। আচ্ছা, কি চাইছিস কি তোরা? বলতো কি চাইছিস? যতক্ষণ না রান্না হবে বসে থাকবো, খাবো না এই বুড়ো ভাত। এটা কি করে হয়? একটা শুভ সময় বলে তো কথা আছে নাকি? আপনারাই তো কথা বলে দেরি করছেন দাদা। সাংবি, তুমি বলো তো আর কি কি তুমি খেতে চাও? আর পাবদা মাছ, কই মাছের হরগৌরি, তেল কই, যা খুশি। দিস ইজ টু মাছ। দিস ইজ টু মাছ। 7-8 রকমের মাছ। আরে এত তো তুই খাবি না। খাওয়ার দরকার নেই। মুখার্জি বাড়ির মেয়ের আইবুড়ো ভাত, ভাত ভর্তি থাকবে, লোকে তাকিয়ে দেখবে। এই দেবু, তুমি সমস্ত রকম মাছ এনেছো তো? হ্যাঁ, লিস্ট করে মাছ এনেছি। এমন কোনো মাছ নেই যেটা তুলে আনিনি। আর হ্যাঁ, মাছ ভাজাও করো কিন্তু। দিস ইজ ভেরি আনফেয়ার, ভেরি আনফেয়ার। একটা মেয়ে এতগুলো রান্না করবে? আরে হ্যাঁ, দে না করতে। আর আর হ্যাঁ, ওই কি যেন হয়, ওই 5 রকমের ভাজা টাজা করতে হয়। বাবা, তুই এটাও জানিস? হ্যাঁ, আরে আমিও তো আইবুড়ো ভাত খেয়েছিলাম নাকি। 5 রকমের ভাজা থাকবে। ব্যাস, দম ফুরিয়ে গেল নাকি মুখার্জিদের? আরে বলুন বলুন, আর কোনো মাছ? তুমি এর পরেও রান্না করতে পারবে? হ্যাঁ পারবো, এটা কোনো ব্যাপারই না, আপনারা শুধু বলতে থাকুন। আচ্ছা, তার মানে তুমি বলছো যে চিতল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পার্শে মাছ, পাবদা মাছ, কই মাছ, এর পরেও তুমি আরো মাছ রাঁধবে? হ্যাঁ, আমি আরো মাছ রাঁধতে পারবো। কি সাংবি, বলো আর কি কি খাবে? বেশ, তাহলে পাবদা সর্ষে। এনাফ, এনাফ ইজ এনাফ। জগদ্ধাত্রী, তুমি কি পাগলামো করছো? তুমি এতগুলো রান্না করতে পারবে? আলবাত পারবো বড়দি, আমার ঠাম্মি হচ্ছে আমার ট্রেনার, যাকে বলে একেবারে দশভুজা। যদিও বাড়ির সব বউরাই দশভুজাই হয়, সেটা অবশ্য আমার শাশুড়ি মা কোনোদিনও পরখ করে দেখেননি। রান্নাঘরে উনি খুব রেয়ার যান, ছেলে মেয়েদের সেভাবে যত্ন উনি নেন না। রান্না বান্না ওই বাড়ির কাজের লোকই করে। আমি এই বাড়িতে আসার পরেও দেখেছি শেফকে রান্না করতে।
মায়ের রান্নার কজনই বা খেয়েছে? এই আমার মমের সম্বন্ধে কোনো কথা বলবে না বলে রাখলাম। উৎসব, আঙুলটা নামিয়ে কথা বলো। আমি তোমার বউয়ের দিদি হই। তাই নাকি? মুখ পোড়াস না কিন্তু, সান্যাল বাড়ির মুখ পোড়াস না। অনেক বড় বড় কথা বলেছিস, মুখার্জিদের সাথে চ্যালেঞ্জও করেছিস। তা তুই কি মুখার্জিদের তরফে নাকি? অবশ্যই আমি মুখার্জিদের তরফে। আমি কিন্তু সান্যালের তরফে। ব্যাস, তাহলে চলো কাজে লেগে পড়ি। এক মিনিট জগদ্ধাত্রী, তুমি এত কিছু সামলাবে কি করে? বর্দি, দেখাই যাক না। আচ্ছা তাহলে আমি কিন্তু দলছুট হব। মানে আমি এই দল ত্যাগ করলাম। দলত্যাগ মানে তুই কি বলতে চাইছিস? দলত্যাগ মানে আমি এই মুখার্জিদের দল ছেড়ে আপাতত সান্যালদের দলে জয়েন করলাম। কেন? কাকুমণি, অ্যাটলিস্ট আমি আর শিবানী তোর হেল্পার হতে পারি। আর তাছাড়া আমার হাতের ইলিশ ভাবার কিন্তু ভালোই নাম আছে। না, সব রান্না ও করবে। তোদের এই চ্যালেঞ্জের খেলায় না দেখবি শুভ সময়টা পেরিয়ে যাবে। যা লিস্ট দিলি, এই অল্প সময় এত রান্না করা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রান্না আমিই করব, আই প্রমিস। তাই চিটিং করলে কিন্তু চলবে না। না, কোনো চিটিং নয়। প্রমিস? প্রমিস। চলুন তাহলে হয়ে যাক। আজকে আমি হব লেডি ভজহরি মান্না। চলুন। চলো।